আজকে পুরো ব্যাপারটা কেমন ঘেটে গেল, একদম ঘেটে মানে গতকাল অনেক রাত্রে শ্যুট করে ফিরেছি, আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি, এই তো জাস্ট উঠলাম। দেখুন না, মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারবেন কটা বাজে, এখন তো 10টা প্রায় বাজে। এবার ফ্রিজ খুলে দেখি ঘরে কিছুই নেই, প্রায় কিছু নেই না, মানে আছে, মানে ঘরে জিনিস বাড়ন্ত। এই বাড়ন্ত জিনিসপত্রগুলো কি কি? এই অর্ধেকটা চিচিঙ্গা, অর্ধেকটা মিষ্টি কুমড়ো, সেমি অর্ধেক গাজর, কয়েকটা বিনস, আর 4খানা পটল। এবার এটা দিয়ে কি করা যায়, ভাবছি। কারণ এখন আমাকে তাড়াতাড়ি রান্না করে সারতে হবে, কারণ অডিশনে যাব। তো কি করা যায় ভাবতে ভাবতে একটা জিনিস আমি মাথায় এনেছি, প্ল্যান করেছি। তবে আপনাদেরকে আমি এখন বলবো না যে এটা দিয়ে কি বানাবো। এটা নামটাই আমি শুধু ঠিক করেছি, নামটা আপনাদেরকে বলবো। কি বানাচ্ছি সেটা দেখবার জন্য পুরো রেসিপিটা আপনাদেরকে দেখতে হবে। আজকে অভিনেতার রান্নাঘরের রেসিপি বাড়ন্তি। তাহলে চলুন আমরা সবজিগুলোকে কেটে নিই। সবজিগুলো কেটে নেব। দেখুন, সবজিগুলোকে খুব যে ভালো করে কাটবার দরকার আছে তা নয়, মোটামুটি মাঝারি সাইজের করে কাটলেই হবে আলটিমেটলি। ঠিক আছে। ও হ্যাঁ, আর একটা জিনিস, এই দেখুন একটা ঝিঙে পেলাম। তো ঝিঙেটা যখন পেলাম তাহলে ঝিঙেটাও এর মধ্যে দিয়ে দিই, কারণ ঝিঙেও যখন একটাই, মানে ঝিঙেও বাড়ন্ত, তো বাড়ন্তির মধ্যে ঝিঙে থাকতেই পারে, তাতে কিছু খুব একটা যায় আসবে না। আমি চিচিঙ্গার খোসাটা এইভাবে ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি, তারপরে চিচিঙ্গাগুলোকে কেটে নেব। যাক, আমাদের তাহলে সবজি কাটা শেষ। এবারে তাহলে আমরা মূল রান্নার দিকে চলে যাই। চলুন। এই হচ্ছে 4খানা পটল, এটা একটা চিচিঙ্গা, এটা 1 ফালি মিষ্টি কুমড়ো, একটা ঝিঙে, 8-10টা বিনস এবং সেমি অর্ধেকটা গাজর। মূল রান্না শুরু করার জন্য প্রথমে আমি গ্যাসের উপর কড়াইটা বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাকে এবার ভালো করে গরম করে নিচ্ছি। তেল একেবারে গরম হয়ে গেছে, এই দেখুন। তেল গরম হয়ে গেলে আমি প্রথমে একটুখানি কালো জিরের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবার পর আমি সবজিগুলো দেব। প্রথমে দিচ্ছি গাজর, এবং বিনস। গাজর এবং বিনস দেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, আর তারপর দিচ্ছি 1/2 চা চামচ হলুদ। এইবারে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো, তারপরে দিচ্ছি চিচিঙ্গা। সেটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর আমি এর মধ্যে ঝিঙে এবং মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম। সব সবজিগুলি দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4খানা কাঁচা লঙ্কা। তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে আমরা ঢাকনাটা সরিয়ে নিলাম।
ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এইবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবং সবজিটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। সবজিটাকে আমরা মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। এইবারে আমি এই সবজিটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। আমি সবজিটাকে এইভাবে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এইভাবে আমি দুবারে সবজিটাকে ভালো করে মিক্সিং জারের মধ্যে বেটে নেব। এই দেখুন, আমরা সবজিটাকে এইভাবে পুরো মিক্সিং জারের মধ্যে নিয়ে বেটে নিয়েছি। এবারে আমরা কি করব, আবার কড়াইটা গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছি। এখানে আর একটা জিনিস দেখিয়ে দিই। এই দেখুন, আমার কাছে এক ফালি নারকোল এরকম ছিল। সেই এক ফালি নারকোল নিয়ে সেই নারকোলটাকে আমি এইভাবে ঝিরি করে কেটে নিয়েছি। এইবারে চলুন আমরা পরবর্তী পর্যায়ে চলে যাই। আমি গ্যাসের ওপর কড়াইটাকে বসিয়ে দিয়েছি। এইবার এই কড়াইয়ের মধ্যে বাকি সর্ষের তেলটুকু দিয়ে দিচ্ছি। তারপরে তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। এই দেখুন, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আমি এর মধ্যে আবার একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে। কালো জিরে দেওয়ার পর আমি এর মধ্যে কুচি করে রাখা নারকোলগুলো দিয়ে দিচ্ছি। এবং তারপরে নারকোলগুলোকে একটু কড়া করে ভেজে নিচ্ছি। নারকোলগুলো ভাজা হয়ে গিয়েছে। এইবারে আমি এর মধ্যে বেটে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে দেওয়ার পর এইটাকে আমি এই তেলের মধ্যে খুব ভালো করে সাঁতলে নেব যতক্ষণ না এর জলটা শুকিয়ে যায়। এই দেখুন, আমাদের বাড়ন্তি কিন্তু একদম রেডি। আপনারা চাইলে এটাকে আরও শোকাতেও পারেন, আবার চাইলে কমও শোকাতে পারেন, সেটা আপনাদের ওপর। আমি এই কনসিস্টেন্সিটা মেনটেন করেছি। এইবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই হলো আমাদের বাড়ন্তি। গরম ভাতের সাথে এটা কিন্তু একটা জম্পেশ কম্বিনেশন। শুধুমাত্র এটা দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলা যায়। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।